দুই নাম্বার তোমাদের ইম্পর্টেন্ট কথা থাকে, ভাই কোন বই কিনবো। আমাদের এইচএসসিতে বাজারে সরকারি কোনো বই নাই ফিজিক্সের। সরকারি বই আছে 3টা সাবজেক্টে, বাংলা, ইংলিশ, আইসিটি। কি বললাম? এই বাংলা, ইংলিশ, আইসিটি, এনসিটিভির বই তোমরা কিনবা, প্রয়োজনে মুখস্থ করবা। ওই বইগুলাতে ওই বইয়ের ভিতর থেকে প্রশ্ন করতে টিচার বাধ্য। কথা কি ক্লিয়ার? কিন্তু তোমাদের কোনো প্রাইভেট এটা পড়াবে না। আইসিটি প্রাইভেটে তোমাকে কোনো দিনই বলবে না ভাই তুই খালি বোর্ড বই পড়, কারণ ওই বোর্ড বই পড়াতে ওর লাগবে সর্বোচ্চ 1 মাস। 1 মাস পড়ায় তুমি ওকে টাকা দিবা? কথা বোঝনি? বিজনেস পলিসি। সো ফ্যাক্টর হচ্ছে বোর্ডের কোশ্চেন করার ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার করে বলা আছে, বোর্ড বইয়ের বাইরে কোনো ধরনের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া যাবে না। আর আইসিটির বোর্ড বই আছে। সো এক্সট্রা পড়তে গিয়ে আমি অনেককে মারা খেতে দেখেছি, বাট আমি তো কলেজে আইসিটি পড়াই, এদের কাউকে আমি কোনোদিন মারা খাইতে দেখিনি, কারণ ওই বই থেকেই সব এমসিকিউ কোশ্চেন আসে। এই গেল, এই 3টা সাবজেক্টের বোর্ড বই আছে। কথা কি ক্লিয়ার? তাহলে বাদ থাকলো কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের বেসিক্যালি কোনো বোর্ড বই নাই। এবং এখানে এমনও হতে পারে এই 4টা সাবজেক্টে বাজারে মোটামুটি 13 জন রাইটারের বই আছে। এই 13 জন রাইটারের মধ্যে যে কোনো একজন রাইটার পরীক্ষার কোশ্চেনও করতে পারে। ইনারা সবাই কোনো না কোনো কলেজের টিচার, অর্থাৎ যে 4টা-5টা করে রাইটার থাকে, প্রত্যেকটা রাইটারের কেউ না কেউ কোনো না কোনো কলেজের টিচার। সো ফ্যাক্টর হচ্ছে তারা নিজেরাও কোশ্চেন করার দাওয়াত পাইতে পারে। এখন ধরো এই 13টার মধ্যে যদি কেউ তোমাকে আসমানি কিতাবের জায়গায় জমিনি কিতাব বলে যে কোনো একটা বই অন্ধভাবে অনুকরণ করতে বলে, এমন হইতেই পারে ওইখান থেকে কোনো কোশ্চেন আসে নাই। সো এইখানে অন্ধভাবে কোনো বইয়ের পিছনে না দৌড়ানোটাই উত্তম পন্থা। তবে 2টা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করবা বই বিষয়ে। একটা হচ্ছে কেমিস্ট্রি আর একটা হচ্ছে বায়োলজি। এই 2টা সাবজেক্টে বই পড়তে হবে, অর্থাৎ বই পড়াটা মাস্ট। অর্থাৎ বইয়ের লাইন বাই লাইন যেমনি এসএসসিতে পড়তা এমনি পড়তে হবে। তোমার প্রিপারেশান মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, তুমি পড়াশোনা না করে টিকটক করতে চাও, কোনো সমস্যা নাই, বাট এই বইগুলোতে বই রিডিং পড়তে হবে। তাহলে আর 2টা সাবজেক্ট থাকলো, একটা ফিজিক্স, একটা ম্যাথ। ফিজিক্স আর ম্যাথ ভালো করে একটু খেয়াল করবা। ফিজিক্স আর ম্যাথ এই 2টাতে বই রিডিং পড়ার না খুব একটা গুরুত্ব নাই। নো রিডিং। তুমি চাইলে রিডিং পড়তে পারো তোমার যদি অগাধ সময় থাকে, বাট ফিজিক্স আর ম্যাথ বই রিডিং পড়ে কাউকে কোনোদিন ফুল নাম্বার পাইতে দেখছো? এসএসসিতেও ফিজিক্স বই রিডিং পড়ে তাও তো এসএসসির এমসিকিউ পাওয়া যেত, ইন্টারে এটারও কোনো সম্ভাবনা নাই। এই 2টার পুরো মার্ক তোমাকে পাইতে হয় কনসেপ্ট থেকে। কি থেকে? কথা কি ক্লিয়ার? তো এই ক্ষেত্রে এই 2টা সাবজেক্টের জন্য তো না, আমি তো তোমাদের খালি এটা পড়াবো, তো এটার জন্য খালি একটা জিনিস মনে রাখবা, আমার গুরুর কাছ থেকে শেখা কথা, আমার মাথা আর তোমাদের খাতা, এই 2টা জিনিসই যথেষ্ট এই সাবজেক্টের জন্য। সো আপাতত তোমাদের কোনো বই কেনার দরকার নাই। কিন্তু যদি সুযোগ হয়, পাশের বাসার আপু ভাইয়া, উপরের আপু ভাইয়া, নিচের আপু ভাইয়া, পরিচিত আপু ভাইয়া এইবার মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে, ছাড়া যাবে না, যেতে হবে বাসায়। এমনি দেখা করতে আসলাম, সুযোগ করে রুমে যেতে হবে, যেয়ে দেখতে হবে বই কি আছে, দিয়ে বলতে হবে ভাইয়া আপু ওই বইগুলো আমার লাগতো, আপনি কি দিবেন? তাহলে না করতে পারবে না। কথা বোঝনি? সিস্টেম তো জানতে হবে না যে কিভাবে অ্যাপ্রোচ করলে না বলার সুযোগই নাই। আমার এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো, ঠিক আছে? সো এই মেথডে তোমরা মানে ভদ্রভাবে চিন্তাই করবা আর কি, ঠিক আছে? এইটা বই থাকলে মানে বই, আমি কিন্তু বলিনি যে বই পড়তে হবে না, আমি বলেছি বই রিডিং পড়তে হবে না, বাট একটা বইয়ের পাতাগুলা যদি তুমি না উল্টাও
তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা আসবে না। সো যদি তুমি ভাইয়া আপু খালা বাবু থেকে বই জোগাড় করতে পারো, দ্যাট উইল বি বেটার। বাট আমার এখানে যতদিন তোমার কলেজ না খুলতেছে, আমার জন্য কোনো স্পেসিফিক বই কেনার বেসিক্যালি কোনো দরকার নাই। কারণ আমাদের এখান থেকে বেসিক্যালি তো আমি পড়াবই, কি বললাম যে আমার মাথা তোমাদের খাতা, এটা ভালো করে পড়বা। আর দরকার হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য আমাদের একটা এমসিকিউ এর বই আছে নাম টেনশন, একটা সিকিউ এর বই আছে নাম এনার্জি। এটা তোমাদেরকে আর কয়দিন পরে দিব যখন ভেক্টরটা শুরু করব। কথা কি বুঝতে পেরেছো? কিন্তু অবশ্যই তোমাদের ফুল পেমেন্ট থেকে আইডি কার্ড ক্লিয়ার করে বই নিতে হবে। এটা সারা জীবনের নিয়ম, বড় ভাইয়ারাও তাই বলবে। বাট ফ্যাক্টর হচ্ছে প্র্যাকটিস ওইখান থেকে আমাদের হয়ে যাবে। আর বাকি যেটা বললাম, বিভিন্ন কলেজে বিভিন্ন বই সাজেস্ট করবে, এখানে ঘুষপাতির অনেক ব্যাপার আছে, বোঝো না? সো যেই কলেজে যেই বইটা বলবে সেই কলেজের জন্য সেই বইটা একটা কিনে নিবা আর কি। না কিনলেও কোনো খুব একটা সমস্যা হয় না, বাট বই তো রাখা লাগবে আর কি। তো যে ভাই আপুর কাছ থেকে জোগাড় করতে পারবে তার না কিনলেও হবে, আর যে জোগাড় করতে পারবে না তখন কিনতেই হবে। কথা কি বুঝে গেছে? বই কিনে কেউ ফকির হয় না, বাট বই কিনে যদি বইটা টেবিলের উপরেই রাখা থাকে তাহলে আসলে টাকা সত্যিই অপচয় হয়। কথা কি বুঝেছ? এই কথা ক্লিয়ার? সো আশা করি বইয়ের বিষয়ে যতটুকুটা প্রশ্ন তোমাদের জানা ছিল, জানতে তো পারছো? এই পারছো? ওকে, কথা গেল দুইটায়।